হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস বইয়ের চ্যাপ্টার 6 প্রথম ক্রমের অন্তরক সমীকরণের মডেলিং অধ্যায়ের আরও একটি খুব গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে। তো আমাদের এই গাণিতিক সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের পরীক্ষাতে কয়েকবার আসছে। এটা পরীক্ষাতে আসছে 2007 এবং 2014-তে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা। তো আমরা আমাদের আগে যে ডেফিনেশনটা দেখছিলাম নিউটনের শীতলীকরণ সূত্র, সেটা মতে এটা কি সমাধান করার চেষ্টা করব। আমাদেরকে বলছে প্রশ্নটাতে, চুলা থেকে যখন একটি পিঠাকে তোলা হইয়াছে ইহার তাপমাত্রা ছিল 300 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ চুলা থেকে যখন আমরা একটা পিঠাকে তুলছি তখন ওই পিঠার তাপমাত্রা ছিল 300 ডিগ্রি ফারেনহাইট। 3 মিনিট পর ইহার তাপমাত্রা হয় 200 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ যখন আমি চুলা থেকে পিঠাটা তুললাম তখন সেটা তাপমাত্রা ছিল 300 ডিগ্রি ফারেনহাইট। তো 3 মিনিট যখন সময় অতিবাহিত হয়ে গেছে পিঠা উঠানোর পরে, তখন ওই পিঠার তাপমাত্রা 300 ডিগ্রি ফারেনহাইট থেকে 200 ডিগ্রি ফারেনহাইট হয়ে গেছে। তাহলে বোঝা গেল এখানে পিঠার তাপমাত্রা হ্রাস পাইছে, কমে গেছে। যদি তাপমাত্রার পরিবর্তনের হার বস্তু ও পরিবেশের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক হয়, কখন ইহার তাপমাত্রা মানে পিঠার তাপমাত্রাটা কক্ষ তাপমাত্রা 70 ডিগ্রি ফারেনহাইট হবে। তার আগে কক্ষ তাপমাত্রা জিনিসটা কি? কক্ষ তাপমাত্রা আসলে এখানে পরিবেশের একটা তাপমাত্রা। অর্থাৎ আমরা আদর্শ কক্ষ তাপমাত্রা বলতে মূলত 25 ডিগ্রি সেলসিয়াস অথবা 298 ডিগ্রি কেলভিন অথবা 77 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রাগুলোকে আমরা কক্ষ তাপমাত্রা বলে থাকি। তো 70 ডিগ্রি ফারেনহাইট ভিতর তাপমাত্রাটা মানে এটা আসলে একটা কক্ষ তাপমাত্রা। তো এটা হলো আমাদের প্রশ্নটা। তাহলে আমরা আমাদের আলোচনা করা শুরু করি। আনসার। তো আমরা ধরে নিব তাহলে, যেহেতু এখানে বলছে একটা পিঠার তাপমাত্রা 300 ডিগ্রি ফারেনহাইট ছিল, 3 মিনিট পর এটা কমে গেছে। তো টি সময় পর পিঠার তাপমাত্রা কত সেটা আমরা জানি না, ধরে নিব। ধরি টি সময় পর পিঠার তাপমাত্রা টি ডিগ্রি ফারেনহাইট, কারণ সবগুলো তাপমাত্রা এখানে ফারেনহাইট এককে বলছে, সেজন্য পিঠার তাপমাত্রা ধরে নিয়েছি টি সময় পর পিঠার তাপমাত্রা কত টি ডিগ্রি ফারেনহাইট হয়েছে। এবং কক্ষ তাপমাত্রা বলে দিয়েছে সেটা কত 70 ডিগ্রি ফারেনহাইট। এবং কক্ষ তাপমাত্রা সেটা হলো 70 ডিগ্রি ফারেনহাইট। তো এখানে যে সম্পর্কটা বলছে বস্তু ও পরিবেশের তাপমাত্রার, এই যে তাপমাত্রার পরিবর্তনের হার বস্তু ও পরিবেশের তাপমাত্রার পার্থক্য যদি সমানুপাতিক হয়, সেখান থেকে কি সম্পর্ক পাই আমরা? অর্থাৎ বস্তু ও পরিবেশের তাপমাত্রার পার্থক্য, বস্তু ও পরিবেশের তাপমাত্রার পার্থক্য। এখানে বস্তু বলতে মূলত পিঠাটা আর কি, পিঠাটাকে বস্তু লিখছি, এটা শর্তটা বলছে, কথাটা বলছে সেটার মধ্যে যে বস্তু ও পরিবেশের তাপমাত্রার পার্থক্য। পিঠার তাপমাত্রা মানে বস্তুটা আর কি, সেটা ছিল টি ডিগ্রি। আর পরিবেশের তাপমাত্রা মানে যে কক্ষের তাপমাত্রা 70 ডিগ্রি ফারেনহাইট, এর মূলত পরিবেশের তাপমাত্রা সেটা পার্থক্য -70 ডিগ্রি ফারেনহাইট। তাহলে বস্তু ও পরিবেশের তাপমাত্রা পার্থক্য কত? টি - 70 ডিগ্রি ফারেনহাইট। আসলে এটা বুঝছো? তাহলে আমরা যে নিউটনের শীতলীকরণ সূত্র দেখলাম সেটা কি? টি সময় বস্তুর তাপমাত্রার পার্থক্য, বস্তুর তাপমাত্রা মানে এখানে বস্তুটা হলো পিঠা। অর্থাৎ টি সময় পিঠার তাপমাত্রার পার্থক্য কত? ডিটি/টিটি না? অর্থাৎ টি সময় বস্তু বা পিঠার তাপমাত্রার পার্থক্য ডিটি/ডিটি, সেটা সমানুপাতিক বস্তু ও পরিবেশের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। মানে বস্তু ও তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক হবে আর কি এই জিনিসটা। অর্থাৎ টি - কত 70 ডিগ্রি ফারেনহাইট। আসলে এটা বুঝছো? অর্থাৎ টি সময় বস্তু বা পিঠার তাপমাত্রার পার্থক্য, টি সময় বস্তু এবং পিঠার তাপমাত্রার পরিবর্তনের হার বস্তু ও পরিবেশের তাপমাত্রার পার্থক্যের কি সমানুপাতিক। তো এখন আমাদের এই সমানুপাতিক চিহ্ন যখন উঠে যাবে তখন এটা ধ্রুবক বসবে, জানি আমরা dt/dt ইকুয়াল টু। তবে এখানেও যেহেতু দেখতেছি পিঠার তাপমাত্রাটা 300 ডিগ্রি ফারেনহাইট থেকে কমে গিয়ে 200 ডিগ্রি ফারেনহাইট হয়ে গেছে, তাহলে এখানে তাপমাত্রা হ্রাস পাইছে। তার কারণে এখানে ধ্রুবকটা আমরা মাইনাস দিব, কে ইন্টু কত এটা টি - 70 ডিগ্রি। আসলে এটা তোমরা বুঝছো? তো এখন আমরা ডিটির সাথে টি - 70 রাখি আর টির সাথে কে এটা রাখি। অর্থাৎ এই dt/t - 70 ইকুয়াল টু -k ইন্টু
ডিটি। এখন ওকে আমরা যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ ডিটি বাই টি মাইনাস 17 মাইনাস কে তো ধ্রুবক ইন্টিগ্রেশন অফ ডিটি, এটাকে আমরা এখানে একটা সমীকরণ দিয়ে রাখবো। আশা করি তোমরা এখানে এটা বুঝেছো। তো এরপরে আমরা কিছু শর্ত ধরবো, যে শর্তগুলো প্রশ্ন বলছে এরা তখন। তো যখন সময় শুরু ছিল বা টি সমান শুরু, সময় যখন শুরু ছিল তখন বস্তুর তাপমাত্রা মানে পিঠার তাপমাত্রা ছিল কত, অর্থাৎ 300 ডিগ্রি ফারেনহাইট, 300 ডিগ্রি ফারেনহাইট। সময় যখন 3 মিনিট অতিবাহিত হয়ে গেছে, সময় যখন 3 মিনিট হয়েছে তখন বস্তু বা পিঠার তাপমাত্রা কত হয়ে গেছে, 200 ডিগ্রি ফারেনহাইট। কি কত হয়েছে, 200 ডিগ্রি ফারেনহাইট। তো এখান থেকে আমরা লিমিটিং ভ্যালুগুলো 1 নং আমরা এখানে বসাই, এখানে করতেছি। যদি বসাই, যেহেতু এখানেও তাপটা কি হয়েছে, হ্রাস পাইছে, সেজন্য এখানে আমরা এই যে আপার লিমিটটা 300টা নিচে বসাবো, লোয়ার লিমিট উপরে বসাবো, যেহেতু তাপমাত্রা হ্রাস পাইছে সেজন্য। তো 1 নং ইমপ্লাইজ 1 নং থেকে আমরা পাই ইন্টিগ্রেশন ডিটি বাই টি মাইনাস 70, আর এখানে আপার লিমিট বসাবো নিচে আর লোয়ার লিমিট বসাবো উপরে। কেন? কারণ তাপমাত্রা যেহেতু হ্রাস পাইছে সেই জন্য। ইকুয়াল টু মাইনাস কে ইন্টিগ্রেশন, এখানে এটা কোনো সমস্যা নাই, তাপমাত্রা এটা ঠিক থাকবে, টি 0 to 3 ঠিক থাকবে। এটা আগের মতো লোয়ার লিমিট উপরে আপার লিমিট নিচে পড়বে, এই আপার লিমিট উপরে লোয়ার লিমিট নিচে পড়বে, কারণ এই তাপমাত্রা হ্রাস পাইছে এই ক্ষেত্রে, সেজন্য এখানে লিমিটটা আপার লিমিট বসছে নিচে, লোয়ার লিমিট বসছে উপরে, কিন্তু এখানে সমস্যা নাই, এখানে একটা দিকে বসে পাবে আপার লিমিট উপরে লোয়ার লিমিট নিচে পড়েছি। তো এখন আমরা ইন্টিগ্রেশন করবো, অর্থাৎ টি মাইনাস 17 কে যদি আমরা টির সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে হরক অন্তরীকরণ করলে লব পাওয়া যাচ্ছে। টি মাইনাস 17 কে যদি আমরা টির সাপেক্ষে অন্তরীকরণ করি, এখানে একটা 1 আছে মনে মনে উপরে 15, আর 70 তো ধ্রুবক, এটাকে 0 হয়ে যাবে অন্তরীকরণ করলে। তাহলে হরক অন্তরীকরণ করলে লব পাইতেছি, আমরা জানি যখন হরক অন্তরীকরণ করে লব পাই সূত্র হলো লন অফ হর। আসলে এটা বুঝছো? অর্থাৎ লিমিটিং ভ্যালুটা 300 200 মাইনাস কে ইনটু এখানে টি কে ডিটি কে ইন্টিগ্রেশন করে টি পাবো 0 টু কত 3। আসলে তোমরা এখানে এটাও বুঝেছো। তো এরপরে আমরা এখানে কি পাই দেখো, তো এখানে আমরা এখন লিমিটিং ভ্যালুগুলো বসাই, টি জায়গায় লন টি পরিবর্তে 200 মাইনাস 17 মাইনাস লন অফ 300 মাইনাস 17 ইকুয়াল টু মাইনাস কে, 3 সাথে এখানে লিমিট বসালে 3 হবে, পরেরটা 0 চলে আসবে। আচ্ছা, তো এখান থেকে মাইনাস যেহেতু আছে, আচ্ছা এখানে কি রুটটা করে ফেলি, 200 থেকে 70 করে থাকবে কত 130 মাইনাস লন এখান থেকে থাকবে কত 230 ইকুয়াল টু কত মাইনাস 3 কে আর কি। আসলে এটা তোমরা বুঝছো। তো এখন আমরা মাইনাস যেহেতু এখানে আছে, মাইনাস একটা দ্বারা কমন নিয়ে ফেলবো পক্ষ থেকে, তাহলে এটা পাবো লন 230 মাইনাস লন 130 ইকুয়াল টু 3 কে। মাইনাস মাইনাস কমনে কাটা করে ফেলছি, লন ক্ষেত্রে বিয়োগ থাকলে আমরা ভাগ লেখা যায়, লন 270 মাইনাস 130 ইকুয়াল টু কত 3 কে। এখান থেকে আমরা একটা a 0 0 কাটতে পারি, অর্থাৎ এখানে পাইতেছি লন 23/30 ইকুয়াল টু 3 কে। ফাইনালি এখান থেকে আমি কে এর একটা মান পাচ্ছি, মানটা হলো কত লন 23/30 ডিভাইডেড বাই কত 3। তো এই লন 23/13 ডিভাইডেড বাই 3 এটাকে ভাগ করলে তোমাদের মানটা পাবা, সেটা হলো সরাসরি করে ফেলতেছি, এটা ভাগ এটা যখন দিবা তখন এখানে কে যে মানটা আসবে, কে মানটা হলো 0.1901, 0.1901। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো। তো এখন আমরা এই কাজ করতেছি, এটা মুছে করতেছি, মুছে ফেলি। তো আমরা এখানে যে কে এর মানটা পাইছি, এই কে এর মানটা সাহায্য নিয়ে আমরা আমাদের পরের অংশটা করব। আচ্ছা, তো এরপরে আবার ধরবো আর কি, আবার সময় যখন 0 ছিল তখন ফিটা তাপমাত্রা কত ছিল, ফিটা বা বস্তু তাপমাত্রা কত ছিল, টি ছিল 300 ডিগ্রি ফারেনহাইট। আমাদেরকে বলছে যদি এটা পার্থক্য সমান হতেই হয়, এটা শর্ত, কখন ইহার তাপমাত্রা কক্ষ তাপমাত্রা 70 ডিগ্রি ফারেনহাইট হবে, অর্থাৎ কত সময় পর ইহার তাপমাত্রা মানে কি ফিটার তাপমাত্রাটা কক্ষ তাপমাত্রা 70 ডিগ্রি ফারেনহাইট হবে। তাহলে কখন হবে জানি না, ধরে নিলাম T1 সময়, ধরে নিলাম T1 সময়
যখন T1 সময় হবে তখন ফিটার তাপমাত্রা কত হবে, ইহার তাপমাত্রা 70 ডিগ্রি ফারেনহাইট হবে সেটাও জানি না। তো সেটা T1 তাপমাত্রা কত, ফিটার তাপমাত্রা যখন T1 হবে তখন ফিটার তাপমাত্রা কক্ষ তাপমাত্রা সেটা 70 ডিগ্রি ফারেনহাইট হবে। অর্থাৎ T1 সময় পরে T1 সময়ে ফিটার তাপমাত্রা যখন T1 হবে তখন কক্ষ তাপমাত্রা 70 ডিগ্রি ফারেনহাইট হবে। আসলে এটা তোমরা বুঝছো। তো এখানে আমরা আগের মতো যদি 1 নং লিমিটিং ভ্যালুটা বসাই, এখন আমরা বুঝে গেছিলাম dt বাই t minus 317 equal to minus k into dt। তো এখানে আমরা যদি লিমিটিং ভ্যালুগুলো বসাই তাহলে কি আসবে দেখো, এখানে 300 ছোট, t1 অবশ্যই বড় হবে, সেজন্য বড়ার নিচে 300 উপরে, আর এখানে আগের মতো 0 টু কত t। আসলে এটা তোমরা এখানে এটা বুঝেছো। সরি এখানে তো ভুল হয়েছে, এখানে 300 এর নিচে হবে আর টিটা কি এখানে উপরে হবে। আচ্ছা, তো এটাকে এখন আমরা যদি ইন্টিগ্রেশন করি অর্থাৎ হর অন্তরীকরণ করলে পাইতেছি t minus 17 কে যদি dt হিসাবে অন্তরীকরণ করি তাহলে হর অন্তরীকরণ করলে পাওয়া যাইতেছে সূত্র ln অফ হর t minus 17 আর এখানে লিমিট 300 আর এখানে t1 ইকুয়াল টু এখানে মাইনাস কে t এর সাথে যখন dt হিসাবে t ইকুয়াল টু t পাবো, এটা t1 0 টু কত t1। আসলে তোমরা বুঝছো। এখন আমরা এখানে লিমিট যদি বসাই তাহলে কি আসবে, অর্থাৎ ln অফ t1 minus 17 minus ln of 300 minus 17 equal to minus k into t1 সাথে যখন লিমিট বসাবো t1 এ পাবো, বাকিটা এখানে পাওয়া যাবে না। আচ্ছা, তো এখান থেকে কি পাই, ln t1 minus 17 বিয়োগ করলে এখানে থাকবে 213 minus k into t1, এখানে তো মাইনাস আছে, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে কাজ করে ফেলি তাহলে এটা পাবো ln 230 minus ln t1 minus 17 equal to k of t1। অর্থাৎ এখানে একটা মাইনাস নিয়ে আমরা কি করে ফেলছি, মাইনাস ভ্যালু বাদ দিয়ে ফেলছি। তো এখান থেকে এখন আমরা t1 এর একটা মান বের করতে পারবো, কারণ k এর মান এখানে জানি। তার আগে এই ln of 230 আর এটাকে ln বিয়োগ থাকলে এটা ভাগ করে লিখতে পারি ডিভাইডেড বাই কত t1 minus 17 equal to কত kt। তো বের করলে এখান থেকে t এর মানটা যেটা আমি উপরে করতেছি বড় হবে, এটা উপরে করতেছি, তাহলে এখানে t এর মান, k এর মান তো জানি আমরা, t1 এর মানটা এখান থেকে বের করব। সেজন্য t1 রেখে দেখি এটা যখন ফাটাতে হবে দিকে তখন কি পাবো, t1 সমান ln 230 ডিভাইডেড বাই t1 minus 17 ডিভাইডেড বাই কত এখান থেকে k। তো এখান থেকে এখন আমরা কাজ করব, এখান থেকে শর্ত দিতে হবে। তো দেখো আমরা তো t1 তাপমাত্রার মান জানি, সেটা কত বলছে যে কখন ইহা তাপমাত্রা কক্ষ তাপমাত্রা 70 ডিগ্রি ফারেনহাইট হবে। তো আমরা যদি এখানে t1 এর মানটা যদি এখানে 70 বসাই তাহলে 70 মানে 70 ডিগ্রি 0 চলে আসে না, অবশ্যই 0 চলে আসে। তাহলে আমি যদি এই t ট্রান্স টু 17 t1 ট্রান্স টু 17 অর্থাৎ t1 এর মানটা যদি এখানে আমি 70 এর কাছাকাছি বসাই তখন এই t1 এর মানটা কত হবে, t1 এর মানটা আসলে এখান থেকে অসীম পর্যন্ত যাবে আর কি, অর্থাৎ এটা নির্ণয় করা যাবে না। কারণ এই t1 ট্রান্স টু 17 মানে t1 এর মানটা যদি 70 এর অতি নিকটবর্তী হয় তখন t1 মানটা কি অসীমের দিকে চলে যাবে। তবে সেজন্য এখান থেকে এটা বলা যায় যে অসীম সময় পর ফিটার তাপমাত্রা কক্ষ তাপমাত্রা 70 ডিগ্রি ফারেনহাইট হবে। অর্থাৎ এখান থেকে এটা বলা যায় যে সুতরাং অনন্ত সময় পর ফিটার তাপমাত্রা কক্ষ তাপমাত্রায় পৌঁছাবে। কারণ এখানে আমরা যদি টি এর লিমিট যদি বসাই, টি এর মানটা যদি বসাই 70, তাহলে 70 থেকে 70 গেলে 0 চলে আসে, তা বসাতে পারবো না। সেজন্য ট্রান্সফার লিখতে হবে, মানে লিমিটের আকারে জিনিসটা লিখতে হবে। যদি t1 মানটা 70 এর কাছাকাছি যায় তখন t1 মানটা 70 এর কাছাকাছি যায় তখন এই ছোট হাতের t1 এর মানটা অসীমের দিকে বিস্তৃত হয়, অর্থাৎ এর মানটা আসলে কি নির্ণয় করা যায় না। অর্থাৎ অনন্ত সময় পর ফিটার তাপমাত্রা কক্ষ তাপমাত্রা 70 ডিগ্রি ফারেনহাইট হবে, এটা এখানে বের করতে বলছে। তো এটা এখানে आंसर।
তো আশা করি আজকে তোমরা এটা বুঝেছো। তা এই অধ্যায়ে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, সেটা আমরা আমাদের পরের লেকচারে সেটা আলোচনা করব, তারপর এই অধ্যায়টা কি আমরা শেষ করব। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।